তো আমরা যদি এই প্রবলেমটা দেখি, a submarine travels through water at a speed of 8 meter per second emit a sonar wave at a frequency of 1400 hertz। আচ্ছা, তো এখানে এমিট মানে কি? এমিট মানে হচ্ছে নির্গত হওয়া। কি নির্গত হচ্ছে? সাউন্ড নির্গত, রাইট? নির্গত মানে বের হওয়া, রাইট? তো সাউন্ড বের হচ্ছে, এর মানে কি? আমাদের এটা, যে এখান থেকে সাউন্ড বের হয় সেটাকে আমরা কি বলি? সোর্স। তার মানে আমাদের সাবমেরিন এ যেটা, সেইটা হচ্ছে আমাদের সোর্স। এস। আচ্ছা, এখন আবার পড়ি। তাহলে এখানে সাবমেরিনের যে ভেলোসিটি দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড, সেটা কিসের সেটা হচ্ছে আমাদের ভিএস। ভিএস আমাদের দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এ সোনার ওয়েভ এট এ ফ্রিকোয়েন্সি অফ 1400 হার্টজ। এটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, মানে নর্মাল এফ যেটা, সেটা দেওয়া আছে 1400 হার্টজ। The speed of sound in the water is 1533 মিটার পার সেকেন্ড। মানে এটা যে পানির মধ্যে সাউন্ডের যেটা ভেলোসিটি, মানে নর্মাল ভি যেটা, সেটা আমাদের দেওয়া আছে 1533 মিটার পার সেকেন্ড। A second submarine, এখন আরেকটা সাবমেরিন, is located such that both submarine are traveling directly towards each other। আচ্ছা, the second submarine is moving at 9 মিটার পার সেকেন্ড। সেকেন্ড সাবমেরিনেরও দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি। যেহেতু এই সাবমেরিনটা কি হবে, এটা হবে, যেহেতু এইটা সোর্স, সুতরাং এইটা হবে আমাদের অবজারভার, রাইট? এটা হবে 9 মিটার পার সেকেন্ড। What frequency is detected by an observer riding on sub B as the subs approach each other? আচ্ছা, এখন আমাদের এই লাইনটা থেকে এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি এফ প্রাইমটা বের করতে বলা হয়েছে। যেহেতু এখানে দুইটাই মুভ করতেছে, সুতরাং এখানে ডপলার ইফেক্ট ইউজ হবে। আর যেহেতু এফ প্রাইমটা বের করতে বলছে হোয়াট ফ্রিকোয়েন্সি, রাইট? তো এখন একটা লাইনে জাস্ট আমাদের বের করতে হবে যে এখানে বলা হয়েছে যে আমাদের সাবমেরিন বি is located such that both submarines are traveling directly towards each other। এর মানে কি? মানে এমন ভাবে, এই যদি হয় আমাদের সাবমেরিন এ এবং এই যদি হয় আমাদের সাবমেরিন বি, তাহলে মানে এমন ভাবে তারা মুভ করতেছে, মানে টুয়ার্ডস ইচ আদার, মানে তারা একে অপরের দিকে যাচ্ছে, রাইট? তার মানে এইভাবে মুভ করতেছে। তো এইভাবে যদি মুভ করে, আমরা একটু আগে দেখে আসছিলাম যে আমাদের কি, এটা মেবি আমাদের ফার্স্ট কেস, যে যদি আমাদের সোর্স এইদিকে মুভ করে এবং অবজারভার এইদিকে মুভ করে, তার মানে কি আমাদের এই কেসটা পড়বে, যেটা আমরা আগের ক্লাসে দেখে আসছিলাম। তার মানে কি এখানে প্লাস হবে, এখানে মাইনাস। তোমরা না বুঝে থাকলে জাস্ট আগের ক্লাসটা দেখে আসো। সো এখানে যদি আমরা এই ইকুয়েশনটা বসাই, সব কিছুই দেওয়া আছে, জাস্ট আমরা যদি মানগুলা বসাই, ভ্যালুগুলা বসালেই আমরা পেয়ে যাব। এখন আসছে আমাদের সেকেন্ড কোয়েশ্চন। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে জাস্ট আফটার পাসিং ইচ আদার হোয়াট ফ্রিকোয়েন্সি ইজ ডিটেক্টেড বাই এ অবজারভার। আচ্ছা, যদি এই হচ্ছে ফার্স্ট কেস, কি এই হচ্ছে আমাদের সাবমেরিন এ, যেটা হচ্ছে আমাদের সোর্স, এবং এই হচ্ছে আমাদের সাবমেরিন বি, যেটা হচ্ছে আমাদের অবজারভার। তো ফার্স্টে কি বলা হয়েছে, যে তারা একে অপরের দিকে মুভ করতেছে, রাইট? তো এখন সেকেন্ড কেস হচ্ছে যদি তারা একে অপরকে পাস করে ফেলে, মানে একজন আরেকজনকে অতিক্রম করে ফেলে, তার তখন কি তাদের ফ্রিকোয়েন্সিটা এফ প্রাইমটা কি হবে? এখন যদি তাদের পাস করে ফেলে, তার মানে কি এইটা এইদিকে চলে যাবে এবং এইটা এইদিকে চলে যাবে, রাইট? তো যদি তারা অতিক্রম করে ফেলে, তার মানে কি এই ধরনের অবস্থা ক্রিয়েট হবে, রাইট? তখন কি তারা এইখানে কি হয়েছে, সেটা অতিক্রম করার পরের অবস্থা, এটা অতিক্রম করার পরের অবস্থা হচ্ছে এইটা। তো এই কেস কোনটা? এই কেস মেবি আমরা দেখে আসছিলাম যে আমাদের সেকেন্ড কেস মেবি, হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড কেস, মানে সোর্স এদিকে, অবজারভার এইদিকে, রাইট? দুইজন থেকে দূরে চলে যাচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি একদম কমিয়ে দিচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে আমাদের কি, আমাদের এই ফর্মুলাটা ইউজ হবে, মানে এই ক্ষেত্রে আমাদের প্লাসের সাইনটা জাস্ট এখানে মাইনাস, এখানে প্লাস। তার মানে এখানে সবকিছু দেওয়া আছে আমাদের ইকুয়েশন, সবকিছু জাস্ট ভ্যালুগুলো বসালেই আমরা আনসারটা পেয়ে যাব।